কুরআনুল কারীম এবং হাদিস শরীফ গবেষণা করে উলামায়ে কেরাম বলেছেন, আমাদের এই দুনিয়ার জগৎ শেষ না। মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস করতে হবে এই জগতের পরে আরেকটা জগৎ আছে, যেটা অনাদি অনন্তকালের জগৎ, যেই জগতের শুরু আছে শেষ নাই, যার নাম হলো আখিরাত। বলেন কি না? আমাদের বিশ্বাস হলো একদিন আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমার জীবনের প্রতিটা সেকেন্ডের হিসাব, আমার জীবনের প্রতিটা কর্মকাণ্ডের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। উলামায়ে কেরাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষ যে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়ানোর পরে দুনিয়ার সমস্ত মানুষদের হিসাব নিকাশ আল্লাহর আদালতে উপস্থাপন করতে হবে। এ রাঙ্গুনিয়ার মুসলমান, আল্লাহর আদালতে মানুষ দাঁড়ানোর পর মানুষের যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মানুষ চার দলে বিভক্ত হয়ে যাবে। আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়ানোর পর দুনিয়ার সমস্ত মানুষ কয় দলে বিভক্ত হবে? জবান খুলে বলেন, চার দলে বিভক্ত হয়ে যাবে। উলামায়ে কেরাম বলেন, এক নাম্বার, আল্লাহর আদালতে দাঁড়ানোর পর এক নাম্বার গ্রুপ হবে কাফেরদের গ্রুপ। ওই কাফেরদের বিচার হবে, আল্লাহর আদালতে বিচার হবে। কাফের যারা হবে তাদের কোনো বিচার হবে না, সমস্ত কাফেরদেরকে বিনা হিসাবে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা বানিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। ওই কাফেরদের কোনো হিসাব নিকাশ নাই। যারা কুফরি অবস্থায় দুনিয়ার জমিনে জীবন অতিবাহিত করেছে, কুফরি অবস্থায় যাদের মরণ হয়েছে, তাদের কোনো ভালো কাজের বদলা পরকালে দেওয়া হবে না। কারণ এই দুনিয়ার জমিনে সবচেয়ে ভালো কাজের নাম হলো ঈমান। জবান খুলে বলেন, সবচেয়ে দামি জিনিসের নাম কি? যার কাছে ঈমান নাই তার কোনো আমলের দাম আল্লাহর কাছে নাই। যার কাছে ঈমান থাকবে না তার কোনো বিচার হবে না। ওই কাফেরদেরকে বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এক নাম্বার হবে কাফেরদের দল, তাদের কোনো বিচার নাই, বিনা হিসাবে জাহান্নামী। আল্লাহ দুনিয়ার সমস্ত কাফেরদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। বলেন আমিন। দুই নাম্বার হলো ঈমানদারদের ভিতরে 70,000 এমন কিছু ঈমানদার থাকবে যে 70,000 ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 70,000 এমন ঈমানদার হবে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর বললেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70,000 বিগাইরি হিসাব। আমার উম্মতের মধ্যে 70,000 এমন উম্মত হবে যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন? আল্লাহর পয়গম্বর বললেন, যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন তাদের ভিতরে তিনটা কোয়ালিটি থাকবে। আল্লাযীনা লা ইস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই সমস্ত ঈমানদারদের এক নাম্বার কোয়ালিটি হবে, এরা দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করবে না, এরা দুনিয়ার কোন অশুভ জিনিসকে বিশ্বাস করবে না। এবং এদের আরেকটা বৈশিষ্ট্য হবে, ওই সমস্ত ঈমানদাররা দুনিয়ার কোনো কিছুকে পরোয়া করবে না, দুনিয়ার সমস্ত কাজে ভরসা করবে একমাত্র কার উপরে? আল্লাহর পয়গম্বর যখন এই তিনটা কোয়ালিটি বর্ণনা করলেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আন ইয়াজআলানি মিনহুম। ও পয়গম্বর, একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ওই 70,000 অন্তর্ভুক্ত করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, দোয়া করার পরে বললেন, ও আমার সাহাবী, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার আল্লাহ দোয়া কবুল করেছে। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন তোমাকে ওই 70,000 অন্তর্ভুক্ত আল্লাহ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন আমাকেও ওই 70,000 অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহর পয়গম্বর বললেন, সাবাকাকা উকাশা, তোমার জন্য আর দোয়া কবুল হবে না। বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? কেন জানেন? অনেক সময় মোবাইলে
রবি কোম্পানি থেকে অফার দেয়, বলে আজকে যদি আপনি দুপুর 2টার আগে যদি 100 টাকা ঢুকান তাহলে আপনার মোবাইলে 2 GB ইন্টারনেট আসবে, 100 মিনিট আসবে। 2টার পরে ঢুকালে এই অফার পাওয়া যাবে না। এমন ডিসকাউন্ট আমাদের মোবাইলে আছে কিনা ভাই? অধিকাংশ ডিসকাউন্ট দেওয়া হয় রাত 12টার পরে। আমার মুরব্বীরা বলবো হুজুর 12টার পরে আমরা ঘুমায়া যায়, এই সময় অফার নিয়ে কি করব? এই 12টার পরে অফার তো আপনার জন্য না, আপনার নাতি নাতনিদের জন্য। সারা রাত কম্বলের নিচে শুয়ে শুয়ে সারা রাত মোবাইল টিপাটিপি করে তাদের জন্য শেষ রাতের অফার, ঠিক কিনা বলেন? তাহলে যেমন অফার দেওয়া হয় 2টার পরে পুরস্কার পাওয়া যায় না, তদ্রূপ আল্লাহর নবী প্রথম জনের জন্য অফার আল্লাহ অ্যাকসেপ্ট করেছেন, দ্বিতীয় জনের জন্য নাই। তাহলে 70,000 এমন মুসলমান হবে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত করে নেন, বড় করে বলেন আমিন। তাহলে 4 দলের মধ্যে 2 নাম্বার পেলাম। 3 নাম্বার আল্লাহর পয়গম্বর বললেন কিয়ামতের ময়দানে 3 নাম্বার এমন একটা দল হবে যাদের দুনিয়ার জমিনে যাদের সওয়াবও ছিল গুনাহও ছিল, সওয়াবও আছে গুনাহ কবিরা গুনাহও আছে, কিন্তু এদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিছু নবীরা সুপারিশ করবেন, আলেমরা সুপারিশ করবেন, হাফেজরা সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবেন। বিভিন্ন মানুষদের সুপারিশের কারণে ওই গুনাহগারদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার পেলাম। 4 নাম্বার এমন কিছু মুসলমান হবে যাদের গুনাহ আছে সওয়াবও আছে, যাদের সওয়াবও আছে কবিরা গুনাহও আছে, কিন্তু কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো সুপারিশকারী পাওয়া যাবে না। কোনো নবীও সুপারিশ করবেন না, কোনো হাফেজ আলেম কোনো শহীদ সুপারিশ করবেন না। ওই সমস্ত গুনাহগার ইমানদারদের জন্য আল্লাহ তাআলা ফয়সালা করবেন, বান্দা যা, বান্দা জাহান্নামে যা। গুনাহের কারণে ওই বান্দাকে জাহান্নামে যাইতে হবে। জাহান্নামে যাওয়ার পর আল্লাহ তাআলা কিছুদিন পর ওই বান্দাকে আবার জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে নিয়ে আসবেন। তাহলে ভালো করে বুঝবেন 4 নাম্বার হবে এমন ঈমানদার যাদেরকে গুনাহের কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কিন্তু আবার জাহান্নামের আগুন থেকে তাদেরকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন কে? এমন কিছু মুসলমান হবে। এমন 17 প্রকার মুসলমান আছে। বলেন কত প্রকার? যারা ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না, যারা প্রথমে জাহান্নামে যাবে গুনাহে কবিরার কারণে, পরে ট্রানজিট হয়ে জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে আসবে, এমন 17 প্রকার মুসলমানের কথা হাদিসের মধ্যে আছে। বলেন কত প্রকার? তার আগে একটা কিয়ামতের ময়দানের কথা যেহেতু আসছে, কিয়ামতের ময়দান যে কত ভয়াবহ হবে তার জন্য একটা প্রসিদ্ধ ঘটনা শুনি। কিয়ামতের ময়দানে মানুষের যখন বিচার হবে, এক আল্লাহর বান্দার বিচার হওয়ার পরে দেখা যাবে তার সওয়াব এবং গুনাহ বরাবর হয়ে গেছে। সওয়াব বেশি হলে জান্নাত দিতেন, গুনাহ বেশি হলে জাহান্নামে দিতেন, কিন্তু আল্লাহর বান্দা পড়ে গেছে মাঝখানে। সওয়াব যতটুকু গুনাহ ততটুকু। এই সওয়াব আর গুনাহ যখন মাপা হবে, এই কথা যখন বলা হয়, দুনিয়ার নাস্তিকরা বলে হুজুর আপনারা তো 1 নাম্বার পাগল। নাউজুবিল্লাহ বলেন। বলে কেন? বলে আল্লাহ কিয়ামতের দিন সওয়াব মাপবেন, গুনাহ ওজন করবেন, এগুলা দেখাই যায় না, কেমনে মাপবেন? যেই সমস্ত নাস্তিকরাই প্রশ্ন করে, আমরা বলতে চাই ওই সমস্ত নাস্তিকরাই হলো দুনিয়ার সবচেয়ে বড় পাগল, ঠিক কিনা বলেন? বলে হুজুর কেন? কারণ হলো দুনিয়ার আধুনিক বিজ্ঞান আমাদের সামনে দেখিয়েছে আপনার জ্বর উঠেছে, এখন আধুনিক মেশিন বের হয়েছে, থার্মোমিটার বের হয়েছে, আপনার জিহ্বার নিচে দেওয়ার পরে বগলের নিচে দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনার জ্বর 98 ডিগ্রি না 102 ডিগ্রি। আচ্ছা বলেন আপনাদের রাঙ্গুনিয়াতে কি জ্বর দেখা যায়? দেখা না যাওয়ার পরেও মিটারে ওঠার কারণে নাস্তিকরা বিশ্বাস করে। আপনার ডায়াবেটিস হয়েছে, পরীক্ষা করার পর ডাক্তার বললেন আপনার এত ডায়াবেটিস আছে, খালি পেটে এত আছে, বড়া পেটে এত আছে। আচ্ছা বলেন ডায়াবেটিস কি দেখা যায়? প্রেসার হয়েছে, প্রেসার ডাক্তার পরীক্ষা করে বলে আপনার এত প্রেসার আছে। তাহলে ও দুনিয়ার নাস্তিকরা, দুনিয়ার মিটার দিয়ে যদি জ্বর মাপা যায়, ডায়াবেটিস পরীক্ষা করা যায়,
প্রেসার পরীক্ষা করা যায় যে আল্লাহ মানুষকে এই ব্রেন দিয়েছেন এত মেশিন আবিষ্কার করার জন্য, ওই আল্লাহ কি এমন যন্ত্র আবিষ্কার করতে পারে না যেই যন্ত্র দিয়ে মানুষের সওয়াব এবং গুনাহ ওজন করা হবে? এমন যন্ত্র আবিষ্কার করার ক্ষমতা আল্লাহর হাতে আছে না নাকি নাই বলেন? এজন্য আল্লাহ ওজন করবেন। তো যে বান্দার সওয়াব এবং গুনাহ বরাবর হবে, আল্লাহ বান্দারে অপশন দিবেন, বান্দা যা, তুই কিয়ামতের ময়দানে গিয়ে তোর মা আছে, বাবা আছে, কারো কাছ থেকে একটা নেকি নিয়ে আয়। একটা নেকি নিয়ে আসলে তোর জন্য জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে এই অপশন দেওয়ার পর ওই বান্দা কিয়ামতের ময়দানে চলে যাবে। কিয়ামতের ময়দানে যাওয়ার পর বান্দার সামনে তার মা হাজির হয়ে যাবে। বান্দা তার মাকে দেখে দৌড়ে দৌড়ে মায়ের কাছে যাবে। মায়ের কাছে যাওয়ার পরে বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, রে ও মা, দুনিয়ার জীবনে আপনি আমাকে কত কষ্ট করে দুনিয়াতে আমাকে জন্ম দিয়েছিলেন, লালন পালন করেছেন, দুনিয়ার সবগুলা কষ্ট সহ্য করে আপনি আমারে বড় করেছিলেন মা। ও মা, দুনিয়ার মধ্যে কোনো বিপদের শিকার হলে এক নম্বর আপনি আমার পাশে দাঁড়াতেন। ও মা, আজকে কিয়ামতের ময়দানে আমি সবচাইতে বড় বিপদের সম্মুখীন হয়েছি, মাত্র একটা সওয়াবের কারণে জান্নাতে যাইতে পারি না। ও আমার মা, আমি আপনার কাছে এসেছি, আমাকে দয়া করে একটা সওয়াব দিয়ে দেন। একটা সওয়াবের বিনিময়ে যেন আমি জান্নাতে যাইতে পারি, একটা সওয়াব আমারে দিয়ে দেন। এ দুনিয়ার মুসলমান, মায়ের কাছে সওয়াব চাওয়ার পরে মায়ের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন মানুষ তার আত্মীয়দের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, কেউ কারো পাশে দাঁড়াবে না, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। মা চিন্তা করবে, আমি যদি একটা নেকি আমার সন্তানকে দিয়ে দিই, যদি আমি আটকে যাই আমার কি অবস্থা হবে? এই কথা চিন্তা করে মা ডাক দিয়ে বলবে, তুই আমার কিসের সন্তান? আল্লাহর কসম, দুনিয়াতে তো আমি কোনো বিয়ে পর্যন্ত করি নাই, আমার সন্তান হবে দূরের কথা, আমি বিয়ে পর্যন্ত করি নাই, আমার সন্তান কেমনে হবে? ওই সন্তান অবাক হয়ে যাবে, মা আমাকে অস্বীকার করে দিল। বাবার কাছে যাবে, একই অবস্থা হবে। নিজের সন্তানের কাছে যাবে, কেউ ওই বান্দার একটা নেকি দিবে না। এ রাঙ্গুনিয়ার মুসলমান, মায়ের কাছে যাবে, মা দিবে না, বাবা দিবে না, ছেলে মেয়েরা দিবে না, স্ত্রী দিবে না, দুনিয়ার কেউ দিবে না। ওই বান্দার মনটা খারাপ হয়ে যাবে। ওই বান্দার নয়রাশ হয়ে আল্লাহর দরবারে চলে আসতে থাকবে। মাঝখান দিয়ে একজন অপরিচিত মানুষ আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করবে, রে আল্লাহর বান্দা, তোমার চেহারাটা এমন মলিন কেন? তোমার চেহারাটা এমন কালো হয়ে গেছে কেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, প্রশ্ন করিও না রে ভাই, তোমারে বলে লাভ কি হবে? মা বাবা আমার পাশে দাঁড়াই নাই, ছেলে মেয়েরা আমার পাশে দাঁড়াই নাই, তোমারে বলে কি লাভ? আল্লাহর বান্দা বলেন, বলে দেখেন না। আল্লাহর বান্দা পুরো ঘটনা বলবেন। একটা সওয়াবের জন্য জান্নাতে যাইতে পারি না, কেউ পাশে দাঁড়াই নাই, নয়রাশ হয়ে আল্লাহর দরবারে যাব, জাহান্নামে চলে যাইতে হবে। ওই অপরিচিত মানুষটা ডাক দিয়ে বলবে, রে আল্লাহর বান্দা, তুমি একটা সওয়াবের জন্য জান্নাতে যাইতে পারো না, আর আমার অবস্থা হলো কি জানো? আমার আমলনামার মধ্যে সবগুলা হলো গুনাহ আর গুনাহ, শুধুমাত্র একটা নেকি আছে আমার কাছে। 999টা গুনাহ, একটা হলো সওয়াব। আমি তো শতভাগ নিশ্চিত হয়ে গেছি, একটা সওয়াব নিয়ে তো জান্নাতে যাইতে পারবো না, জাহান্নামে যাইতে হবে। এজন্য আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আমার একটা নেকি তোমাকে দিয়ে ফেলতে চাই, যেন তুমি একটা নেকি দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা এই কথা শোনার পরে তো মহা খুশি হয়ে গেল। বান্দার চেহারাটা 14 তারিখের চাঁদের মতো, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল। আল্লাহর বান্দা ওই একটা সওয়াব নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। ও রাঙ্গুনিয়ার মুসলমান, একটু আওয়াজ নিয়ে বলেন, এই বান্দা যে একটা সওয়াব অর্জন করেছে, এই সওয়াবটা কে দান করেছে আল্লাহ জানেন কিনা? আল্লাহ তাআলা জানার পরেও বান্দারে প্রশ্ন করবেন, বান্দা কি অবাক, কি ব্যাপার?
তুমি এমন খুশি কেন, তোমার চেহারার মধ্যে এমন খুশি কেন দেখা যায়? আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ আমি তো একটা সওয়াব নিয়ে আপনার দরবারে চলে এসেছি, আমার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে বান্দা, কিয়ামতের ময়দানে, আনফসির ময়দান, এই কঠিন ময়দানে তোমাকে একটা নেকি কে দিয়েছে বান্দা? তোমার মা বাবা দিয়েছে নাকি? আল্লাহর বান্দা বলবে, রে আল্লাহ, মা বাবা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনরা তো কেউ দেয় নাই। একজন আল্লাহর বান্দা আমার বিপদ দেখে আমার একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ওই বান্দারে ডাকবেন, বান্দা এদিকে আয়। ওই বান্দা আসার পর আল্লাহ বলবেন, তুমি কি পাগল হয়ে গেছো? দুনিয়ার এত কাছের মানুষেরা একটা নেকি দিয়ে সহযোগিতা করে নাই, তুমি তোমার সওয়াবটা কেন দিয়ে দিলা? ওই বান্দা বলবে, আল্লাহ আমি তো জানি একটা নেকি দিয়ে আমার জন্য জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। মনে মনে চিন্তা করলাম, আমি যাইতে না পারি, অন্তত আমার একটা সওয়াব দিয়ে এই বান্দা হলেও যেন জান্নাতে যাইতে পারে, এজন্য আল্লাহ দিয়ে ফেলেছে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, রে বান্দা, আমি আল্লাহ হলাম রহমানুর রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ হলাম সবচাইতে বড় দয়ালু। একজন মায়ের অন্তরে সন্তানের প্রতি যেই পরিমাণ মায়া মুহাব্বত থাকে, আমার আল্লাহর অন্তরে বান্দার জন্য তার চেয়েও হাজার কোটি গুণ বেশি মুহাব্বত আল্লাহর অন্তরে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে বান্দা, কিয়ামতের দিন তুমি আমার একজন বিপদগ্রস্ত বান্দার পাশে দাঁড়িয়েছো, একটা নেকি দিয়ে সহযোগিতা করেছো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, একটা নেকির কারণে ওই বান্দার জন্য তো জান্নাতের ফয়সালা করে দেব। সাথে সাথে তুমি যেহেতু কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে আমার বান্দার পাশে দাঁড়িয়েছো, এটা আমি আল্লাহর কাছে এমন ভালো লেগেছে, আমি আল্লাহ তোমার কাছে একটা নেকি না থাকার পরেও তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দু ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, ला इलाहा জোরে লা ইলাহা। আপনাদের রাঙ্গুনিয়াতে জিকির কি বড় আওয়াজ দিয়ে করলে কবিরা গুনাহ হয় না? বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, জিকিরের আওয়াজ গেলে গ্রেফতার করবে, পুলিশ আসছে নাকি ভাই? তো ইমানদারের জিকিরের আওয়াজ তো হবে বাঘের মতো, সিংহের মতো, শিয়ালের মতো না, ঠিক কিনা বলেন না? ইমানদারদের জিকিরের আওয়াজ শুনে, নারে তাকবীরের আওয়াজ শুনে দুনিয়ার সমস্ত বেঈমান নাস্তিক মুরতাদদের অন্তরটা বয়ে তরতর করে কাঁপতে আরম্ভ করবে, ঠিক কিনা বলেন? একটু মুহাব্বত নিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা قادر قدرت تو داری بر کمال انت ربی انت حسبی ذو الجلال لا الہ الا اللہ لا الہ। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি বয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি বয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি বয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর আদালতে কিয়ামতের দিন মানুষ চার দলে বিভক্ত হয়ে যাবে। 4 নাম্বার বলেছিলাম, যারা জাহান্নামে যাওয়ার পরে
গুনাহে কবিরার কারণে জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদেরকে আবার জান্নাত দান করবেন। এমন কত প্রকার মুসলমানের কথা হাদিসে আছে? বলেন কত প্রকার? 17 প্রকার। বলেন কত প্রকার? 17 প্রকার। আল্লাহর পয়গম্বর বললেন এই 17 প্রকারের এক নাম্বার প্রকার, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। আল্লাহর পয়গম্বর বললেন ওই শরীর জান্নাতে যাবে না, ওই শরীরের জন্য জান্নাত হারাম। যেই শরীরের ভিতরে হারামের কোন অংশ ঢুকবে, যেই মানুষটা হারাম খাবে, যেই মানুষ হারাম ভাবে টাকা পয়সা ইনকাম করবে, হারাম ভাবে সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, অন্যায় ভাবে টাকা পয়সা ইনকাম করবে, শরীরের ভিতরে হারাম ঢুকাবে, ওই শরীরের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। আল্লাহ তাআলা নিজের নবীদেরকে সম্বোধন করে বলেন হে আমার নবী এবং রাসূলরা, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা 1 নম্বরে হালাল খাবেন, ওয়া'মালু সালিহা, 2 নম্বরে নেক আমল করবেন। তাহলে আল্লাহ তাআলা 1 নম্বরে বলেছেন হালাল খাওয়ার কথা। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন এ বান্দা, শুধু নামাজ পড়লে রোজা রাখলে হবে না, দ্বীনের কাজ করলে হবে না, তোমার ওই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো তোমার রুটি রুজিগুলো হালাল হতে হবে। ঠিক না? বলে হারাম খেয়ে সুদের মাধ্যমে টাকা ইনকাম করে ওই টাকা আল্লাহর রাস্তায় দান করলে সওয়াব হবে দূরের কথা, উল্টা গুনাহ হবে। এজন্য আজকে আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তার অন্যতম কারণ হলো আমাদের ইনকামে, আমাদের রুটি রোজগারের মধ্যে সমস্যা আছে। এজন্য আল্লাহর দরবারে ইবাদত আমাদের কবুল হয় না। ঠিক না? বড় করে বলেন। আল্লাহ আমাদের আয় রোজগার হালাল ভাবে ইনকাম করার তৌফিক দান করেন। বড় করে বলি আমিন। তাহলে 17 নম্বরের মধ্যে 1 নাম্বার হলো যারা হারাম খাবে, যারা হারাম ইনকাম করে। 2 নাম্বার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম। 2 নাম্বার যারা ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না, প্রথমে জাহান্নামে যাওয়া লাগবে। 2 নাম্বার হলো ওই ইমানদার যারা দুনিয়ার জমিনে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, যাদের সাথে চাচার সাথে সম্পর্ক নাই, খালার সাথে সম্পর্ক নাই, ফুফির সাথে সম্পর্ক নাই, দুনিয়ার সাধারণ টাকা পয়সার জন্য, দুনিয়ার সাধারণ জায়গা জমির জন্য নিজের রক্তের সম্পর্ক ছিন্ন করে ফেলে আছে না নাকি নাই? বলেন 10 বছর ধরে চাচার সাথে কোনো যোগাযোগ নাই, কথাবার্তা নাই, ফুফির সাথে কোনো যোগাযোগ নাই, আত্মীয়দের সাথে কোনো যোগাযোগ নাই। এরে আল্লাহর বান্দা, নম্বর অন্য হাদিসে বলেন ওয়াফু আম্মান যালামাকা ওয়াসিল মান কাতাআকা ওয়া আহসিন ইলা মান আসআ ইলাইক। এরে আল্লাহর বান্দা, যে আপনার উপরে জুলুম করেছে তাকে আপনি মাফ করে দেন। ওয়াসিল মান কাতাআক, যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে তার সাথে সম্পর্ক তৈরি করে নেন। ওয়া আহসিন ইলা মান আসআ ইলাইক, যে আপনার সাথে খারাপ আচরণ করেছে তার সাথে আপনি ভালো আচরণ করেন। এই কারণে দুনিয়ার মধ্যে আপনার সম্মান নষ্ট হলেও কাল কিয়ামতের দিন কোটি মানুষের সামনে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? এজন্য আল্লাহর বান্দা নিজের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক তৈরি করেন। আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলেছেন দুনিয়ার কোন মুসলমান যদি চায় তার হায়াতের মধ্যে বরকত হোক, তার রিজিকের মধ্যে বরকত হোক, এই কথা যদি দুনিয়ার কোন মুসলমান চায় ফালইয়াসিল রহিমা, সে যেন তার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখে। আত্মীয় স্বজনদের সাথে যখন সম্পর্ক রাখবেন আপনার হায়াতের মধ্যে আপনার রুটি রোজগারে বরকত দিয়ে দিবেন কে? এজন্য আমাদের সাথে যাদের চাচার সম্পর্ক থাকে না, অথচ চাচা হলো সবচেয়ে নিকট আত্মীয় বাবার পরে, আম্মুর রাজুলি সিনবু আবিহি, চাচা হলো বাপের মতো, বাপ না থাকলে চাচা আমার বাপ। এজন্য আত্মীয়দের সম্পর্ক রাখা, আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, অসহায় হলে সাহায্য সহযোগিতা করা, এটা হলো মুসলমানদের পরিচয়। যারা এটা করবে না তারা ডাইরেক্ট জান্নাতে যাইতে পারবে না, প্রথমে জাহান্নামে যাইতে হবে, পরে জান্নাতে যাবে।
আল্লাহ আমাদেরকে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। 17 নম্বরের মধ্যে 3 নম্বর হলো قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। আল্লাহর পয়গম্বর একবার নয়, দুইবার নয়, আল্লাহর নবী 3 বার আল্লাহর নামে শপথ করে বলেছেন, কসম করে বলেছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, প্রশ্ন করলেন, ওয়ামান ইয়া রাসূলুল্লাহ, ওই হতভাগাকে যার জন্য আপনি 3 বার কসম করেছেন? আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যার আচরণ দ্বারা তার প্রতিবেশীরা কষ্ট পায়, যার কথাবার্তা দ্বারা প্রতিবেশীর মনে আঘাত আসে, যার চলাফেরা দ্বারা প্রতিবেশীর মনে আঘাত আসে, ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার আচরণ দ্বারা তার প্রতিবেশীরা নিরাপদ থাকে না। বলেন নাউজুবিল্লাহ। আজকে খোঁজখবর নিয়ে দেখেন, আমার সাথে আমার প্রতিবেশীর সম্পর্ক ভালো নাই, জায়গা জমিন নিয়ে মারামারি, আমার ঘরের পানি তার উঠানে পড়ে, এজন্য মারামারি আছে না নাকি নাই বলে। অথচ আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, মা জালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। জিবরিল আলাইহিস সালাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসার পরে প্রতিবেশীর অধিকার সম্পর্কে এত বেশি বলতে লাগলেন, এত বেশি বলতে লাগলেন, আমি তো ভয় পেয়ে গেলাম, না জানি প্রতিবেশীকে আমার সম্পদের ওয়ারিস বানায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান প্রতিবেশীর সাথে যদি মাঝে মধ্যে ঝগড়া হয়, প্রতিবেশীর সাথে ঝগড়া তো হবে, কারণ একটা গাছের মধ্যে 2টা শাখা যখন, টেল যখন থাকে, একটার সাথে আরেকটা ধাক্কা লাগে কিনা হবে। কিন্তু নবীজি হাদিসের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন, মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুবতিলুন। কোন সময় আপনার সাথে প্রতিবেশীর একটা কারণে ঝগড়া হলো, পরে আপনি চিন্তা করে দেখলেন আমি তো মিথ্যা, মানে আমার প্রতিবেশী এই বিষয়ে সত্যের উপর, আপনি এটা জানার পরে তার সাথে আর ঝগড়া করেন নাই। নবীজি বলেছেন, বুনিয়া লাহু বাইতুন ফি রাবাজিল জান্নাহ। যেই ব্যক্তি নিজে অন্যায় মনে করে প্রতিবেশীর সাথে আর ঝগড়া করে না, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের কিনারার মধ্যে একটা রাজপ্রাসাদ বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা। আর যে ব্যক্তি প্রতিবেশীর সাথে ঝগড়া করে না, অথচ জানে সে সত্যের উপরে আছে, একটা বিষয়ে ঝগড়া হলো, আপনি জানেন আপনি সত্যের উপরে আছেন, তারপরেও বললেন ঝগড়া করব না, যদি এটা করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের মাঝখানে একটা রাজপ্রাসাদ তৈরি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান হাসুনা খুলুকুহু বুনিয়া লাহু ফি আলাহা। আর যেই ব্যক্তির চরিত্র সুন্দর হবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের সবচাইতে দামি জায়গার মধ্যে রাজপ্রাসাদ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমাদেরকে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখার তৌফিক দান করেন। সবাই বড় করে বলেন আমিন। তাহলে 3 নাম্বার হলো, যার সাথে প্রতিবেশীর ভালো সম্পর্ক নাই, ওই ব্যক্তি সরাসরি জান্নাতে যাইতে পারবে না, জাহান্নাম থেকে জান্নাতে আসতে হবে। আর 4 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ আল আক্কু লিওয়ালিদাইহি ওয়াদ দায়্যুস ওয়ার রাজুলাতু মিনান নিসা। 4 নাম্বার, নবীজি বলেছেন 3 প্রকারের মানুষ, তাদের জন্য জান্নাতে প্রবেশ করার অনুমতি হবে না। 1 নাম্বার, দুনিয়ার ওই ছেলে মেয়ে যারা মা বাবার সাথে নাফরমানি করে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার ওই সন্তানেরা যারা যত ইবাদত করুক না কেন, যত হজ করুক না কেন, মা বাবার সাথে নাফরমানি করলে জবান খুলে বলেন তার ঠিকানা হবে জান্নাত না জাহান্নাম। এজন্য দুনিয়ার সন্তানেরা, দুনিয়ার ছেলে মেয়েরা নামাজ দোয়া পড়লে হবে না, নামাজ দোয়ার মতো আরেকটা জরুরি বিষয় হলো মা বাবার সাথে ভালো আচরণ করা। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর রাসূল বললেন 3 ব্যক্তি জান্নাতে যাবে না। 1 নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তান,
দুই নাম্বার হলো দাইয়ুস। দাইয়ুস যে নিজের স্ত্রীদেরকে, নিজের মেয়েদেরকে পর্দার ভিতরে রাখে না, নিজের স্ত্রীদেরকে, ছেলে মেয়েদেরকে পর্দার বিধান শিক্ষা দেয় নাই, ওই স্বামীর জন্য, ওই বাবার জন্য জান্নাত হারাম করে দিবেন কে? তিন নাম্বার হলো ওয়াররাজিলাতু মিনান নিসা। ওই মহিলারা যারা পুরুষদের বেশ ধারণ করে। এ রাঙ্গুনিয়ার মুসলমান, এখন আধুনিক জামানা শুরু হয়েছে। একটা মানুষ আপনি দেখবেন দোকানে দাঁড়িয়ে আছে, ছোট ছোট চুলগুলা কেটে ফেলা হয়েছে, জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। পিছন দিক দিয়ে দেখে মনে করেছেন সলিমুদ্দিন, এজন্য গিয়ে তার কাঁধে হাত রাখলেন, বললেন ভাই সলিমুদ্দিন কেমন আছেন? পিছনে হাত রাখার পরে যখন তার চেহারা দেখলেন এটা সলিমুদ্দিন না, এটা হলো সকিনা বেগম। কি বেগম? আপনি ড্রেস দেখে, জিন্সের প্যান্ট আর শার্ট দেখে মনে করেছিলেন সকিনা বেগম, সলিমুদ্দিন পুরুষ মনে করেছেন। সামনে দেখার পরে দেখলেন এটা তো পুরুষ না, এটা তো মহিলা। আল্লাহর পয়গম্বর বলেছেন যেই সমস্ত মহিলারা পুরুষের বেশ ধারণ করে, আবার উল্টা দিকে যেই সমস্ত পুরুষেরা আবার মহিলার বেশ ধারণ করে, ওই পুরুষের উপর আল্লাহর লানত, ওই মহিলার উপর আল্লাহর লানত। পুরুষ মানুষ মহিলার বেশ ধারণ করা আমাদের সমাজে আছে না নাকি নাই বলেন? কানফুল দেওয়া কার কাজ? মহিলার কাজ না পুরুষের কাজ? কিন্তু এখন কতগুলা বেড়ি মার্কা পুরুষ বের হয়েছে, দেখবেন কানফুল দেয়, নাকফুল দেয়, হাতের মধ্যে খারু খামফুল পরা আছে না নাকি নাই বলেন? আল্লাহ পুরুষ বানাইছে এই জন্য ভালো লাগে না, আল্লাহ বেড়া বানাইছে ভালো লাগে না, বেড়ি হওয়ার জন্য এগুলা পড়ে। এদের মতো নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিন আর হতে পারে না, এদের ঠিকানা হবে জাহান্নাম। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে পুরুষ বানিয়েছেন, আমাকে পুরুষের মতো থাকতে হবে। তোমার জন্য মেহেদি ব্যবহার করার অনুমতি ইসলাম দেয় নাই। মেহেদি ব্যবহার করে হুজুর জীবনেও করি নাই, শুধু একটা দিন বিয়ের আগের দিন মেহেদি অনুষ্ঠান করে মেহেদি ব্যবহার করা আছে না নাকি নাই বলে? হুজুর শুধু একদিন করেছি। তা আমি যদি ভাই বলি জীবনেও তো গুলি খান নাই, শুধু একটা দিন একটা গুলি খান। এমন পাগল একদিন গুলি খাবার মতো পাগল আসেনি দুনিয়াতে? একটা পাগল যেমন গুলি খায় না, তদ্রূপ জীবনে যেমন মেহেদি ব্যবহার করা আপনি পুরুষের জন্য হারাম, তদ্রূপ আপনার জন্য বিয়ের আগের দিনও মেহেদি ব্যবহার করা হারাম। এজন্য পুরুষ মানুষ পুরুষের মতো থাকবে, মহিলা মহিলার মতো থাকবে। একজন আরেকজনের বেশ ধারণ করলে তাদের উপর আল্লাহ এবং তার রাসূলের লানত, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 4 নাম্বার হলো 3 শ্রেণীর মানুষের কথা নবী হাদিসের মধ্যে বলেছেন। 1 নাম্বার অবাধ্য সন্তান, 2 নাম্বার হলো দাইয়ুস, যে তার অধীনস্থ মহিলাদেরকে পর্দার ভিতরে রাখে না, 3 নাম্বার ওই মহিলারা যারা পুরুষের বেশ ধারণ করে। আল্লাহ আমাদেরকে এই শ্রেণী হওয়ার থেকে হেফাজত করেন। জবান খুলে বলেন আমিন। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহর নবী ইরশাদ করলেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাযী। 5 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলেছেন যাদের মুখের ভাষা খারাপ, যারা অশ্লীল ব্যবহার করে, গালি দেয়, মানুষদের সাথে খারাপ আচরণ করে, ওই মানুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। গালি দেওয়া, মানুষের সাথে খারাপ আচরণ করা, বলেন এটা কি জান্নাতি মানুষের আলামত না জাহান্নামী মানুষের আলামত? লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা ওয়ালা ফাহাশা। আল্লাহর নবী জীবনেও কাউরে লানত দেন নাই, আল্লাহর নবী কাউরে অভিশাপ করেন নাই, কাউরে গালি দেন নাই, কাউরে মা বাবার নাম ধরে গালি দেন নাই। কিন্তু আমাদের সমাজে এমন এমন মুসলমানও আছে যাদের প্রতিদিন হাজার হাজার গালি যাদের জবান থেকে বের হয়, আছে নাকি নাই বলেন? শুধু মুসলমান আছে না, আমাদের মতো অনেক বক্তাও আছে জুব্বা গায়ে দিয়ে মানুষের সামনে ওয়াজের মঞ্চে বসে ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু গালি আর গালি, গালির উপর পিএইচডি করেছে এমন বক্তাও বাংলাদেশে আছে নাকি নাই বলেন? বাংলাদেশে না, বিশেষ করে আপনাদের রাঙ্গুনিয়াতে একটা ছিল, একটা আছে, রাঙ্গুনিয়াতে একটা আছে নাকি নাই বলেন? এরা কি আপনাদের রাঙ্গুনিয়া? এটা তো আপনাদের রাঙ্গুনিয়ার মাল না, আপনাদেরটা ছিল আবুল কালাম বয়ানি। কি এখন আবুল কালাম বয়ানের যারও সন্তান আর একটা তৈরি হয়েছে, যার নাম হলো জাহাঙ্গীর হুজুর নামে আরেক বেয়াদব তৈরি হয়েছে, ঠিক না বলেন? আমার বুঝে আসে না এই সমস্ত মানুষ কেমনে ওয়াজ করতে বসে 1 ঘন্টা বয়ান শুনবেন, কোরআন হাদিসের একটা আয়াত পাবেন দূরের কথা, হাদিসের কোন অংশ পাবেন দূরের কথা,
কোরআন হাদিস না পাইলে কি হবে, আপনি গালির একটা জীবন্ত ডিকশনারি পেয়ে যাবেন, ঠিক কিনা বড় করে বলেন। কোরআন হাদিস পড়েন, এটা ভালো কাজ। কারণ একটা কোরআনের আয়াত পড়েছিল একবার বুলে কোন ওয়াজের মধ্যে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু। এখন এই আয়াত পড়ার পরে এমন ভাবে তার কেরাত যে ভুল, আলেমরা তো ভুল ধরেছে, এলাকার সাধারণ মানুষ যারা 3 দিন তাবলিগে গেছিল, 10 দিন তাবলিগে গেছিল, এরাও তো বলে এগুলা কি কোরআন তেলাওয়াত নাকি, এটা তো জিবরিল যে কোরআন নবীর কাছে নিয়ে এসেছে, এই কোরআন না, এটা মনে হয় ওই জাহাঙ্গীরিয়া দরবারের মধ্যে নতুন ভাবে শয়তানে নাজিল করছে, ঠিক কিনা বড় করে বলে। যেই মানুষটার কোরআন তেলাওয়াতটা শুদ্ধ নাই, যে মানুষের তেলাওয়াতের ভিতরে পুরোটাই লাহানে জ্বলি, যেই তেলাওয়াত নিয়ে নামাজ পড়লে আল্লাহর কসম নামাজ হবে না, ওই বেয়াদব আবার ওয়াজ করতে বসে, মানুষ আবার তার ওয়াজ শুনে, এটা হলো কিয়ামতের অন্যতম একটা বড় আলামত, ঠিক কিনা বড় করে বলে। এমনি তো ওয়াজের মঞ্চে বসে শুধু বাহাজের চ্যালেঞ্জ দেয়, বলে আমার সাথে বাহাজ করো। তা আমাদের এক হুজুর যখন বাহাজ টাহাজ বাদ দিয়ে যখন জারুস সন্তান বলেছিল, বলে আমাকে জারুস সন্তান বলার কারণে তোমার বিরুদ্ধে 3টা মামলা করা হবে। এখন ওই জাহাঙ্গীর হুজুর মোমবাতির মতো নরম হয়ে গেছে, বলে আমারে মাফ করে দেন, ঠিক কিনা বড় করে বলেন। এগুলা মুসলমান যারা কথায় কথায় আরেকজনের কাফের বলে, কথায় কথায় আরেকজনের গুমরা বলে, নবীজি হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় বলেছেন, খুব ভালো করে শুনেন। আপনি কোন মুসলমানকে কাফের অপবাদ দিলেন, বলে তুই কাফের, বাস্তবে যাকে কাফের বলেছেন সে বাস্তবে কাফের না, সে মুসলমান। তো নবীজি বলেছেন তুমি যাকে কাফের বলেছো সে যদি কাফের না হয়, ওই অপবাদটা তোমার গায়ের উপরে পড়বে, তুমি নিজেই কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই যে এরা যে মাহফিলে বসে বসে বলে যারা জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী করে না তারা কাফের, যারা দাঁড়িয়ে দরুদ শরীফ পড়ে না তারা কাফের, যারা সালাতুনিয়া পড়ে না তারা কাফের, এদের তালিকা দেখলে মনে হবে বাংলাদেশে দুনিয়াতে শুধু কয়েক হাজার এরা মুসলমান আছে, দুনিয়ার সব মুসলমানরা তাদের কথা অনুযায়ী কাফের তালিকার মধ্যে পড়ে যাবে, ঠিক কিনা বলেন। আমার আরেকটা বিষয়ে সন্দেহ হয়, জাহাঙ্গীর হুজুরকে দেখবেন সকালে একবার লাইভে আসে, সন্ধ্যায় একবার আসে, রাতে একবার আসে, যারা তার নামে টিকটক করে তাদেরকে নিয়েও লাইভে আসে, কিন্তু এই পর্যন্ত আমি দেখি নাই এই যে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে এদের জবান থেকে এই পর্যন্ত একবারও ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য 1 মিনিট কথা বলতে ওই সমস্ত বেয়াদবদেরকে আমরা দেখি না, ঠিক কিনা বড় করে বলো। তুমি তোমার সমস্ত আজে বাজে কাজকর্ম নিয়ে লাইভ আসতে পারো, কই তোমাকে তো দেখলাম না ফিলিস্তিনের মুসলমানদের জন্য 1 মিনিট দোয়া করতে, ইসরায়েলের জালেমদের বিরুদ্ধে 1 মিনিট কথা বলতে, এগুলা তো দেখলাম না। তোমার দাখিলের সার্টিফিকেট, আলিমের সার্টিফিকেট কতবার দেখাচ্ছে, সাংবাদিক ডেকে ডেকে লাইভে এনে দেখাচ্ছে। ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, এখন সাধারণ মুসলমানরাও বুঝতে শুরু করেছে যে এই কতদিন আগে মেহেরিয়া মাদ্রাসার বার্ষিক সভা হলো, পুরা বয়ান শুনলাম, কই সেখানে তো কোনো হুজুর তাদেরকে গালি দিল না, কিন্তু এদের মাহফিলে গেলে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত না কোরআনের আয়াত না হাদিসের কোনো কিছু আছে, শুধু আমাদেরকে কাফের বলতে বলতে পুরা বয়ানটা শেষ করে দেয়, ঠিক কিনা বলেন। এজন্য ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালা বিল্লাআন ওয়ালা বিল ফাহিশ। ইমানদারের স্বভাব কাউরে অভিশাপ করা নয়, ইমানদারের স্বভাব কাউকে গালি দেওয়া নয়, ইমানদারের স্বভাব কারো উপর বদদুয়া করা নয়, ইমানদারের স্বভাব হলো ভালো আচরণ করা, মানুষের সাথে মিল মোহাব্বতের সাথে থাকা, কারো ভুল দেখলে তা সংশোধন করে দেওয়া। আল্লাহ আমাদের ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত নসিব করেন, বড় করে বলি আমিন। আমার তো মনে হয় জাহাঙ্গীর হুজুরের লাইনে যারা আছে এরা ইসরায়েলের পক্ষে হবে। কিসের পক্ষে হবে? এটা আমার কথা না। বাংলাদেশে এখন এক শ্রেণীর আলেম আছে, আপনি ফেসবুকে চার্জ দিয়ে দেখবেন আহলে হাদিস নামে। কি নামে? এই আহলে হাদিসদের বড় বড় ইমাম যারা, শাইখ যারা, ওনাদের বক্তব্য হলো যে ফিলিস্তিনের মধ্যে যে জিহাদ হচ্ছে এখানে নাকি ফিলিস্তিনের মুসলমানরা নাকি হকের উপরে নাই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ফিলিস্তিনের মুসলমানরা হকের উপরে না থাকলে ইসরায়েলের ইহুদিরা হকের উপর আছে। এদের একজন শাইখের বক্তব্য তো শুনলাম, বাইতুল মুকদ্দাস যিনি দ্বিতীয়বার বিজয় করেছিলেন, প্রথমবার বিজয় করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয়বার বিজয় করেছেন মুসলমানদের আরেকজন বীর বাহাদুর সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। কয়েকদিন আগে একজন শাইখ বক্তব্য দিলেন সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর আকীদা নাকি ঠিক ছিল না। নাউজুবিল্লাহ বলেন। ও দুনিয়ার শাইখরা, এসি রুমের মধ্যে বসে বসে
এসি রুমের মধ্যে বসে বসে লাইভের মধ্যে এসে তুমি ফতোয়া দিচ্ছ যে ফিলিস্তিনের মুসলমানদের আকীদা ঠিক নাই। আরে বেটা, তুইও যা ইসরায়েলের জালিমদের বিরুদ্ধে তলোয়ারের নিচে গিয়ে একটু কথা বল। এই সাহস তো হবে না। ওই যে সৌদি আরবের ডলারের টাকা হালাল করার জন্য ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া সহজ হয়ে গেছে, ঠিক কিনা? বড় করে বলেন। আল্লাহ এই সমস্ত শাইখদের কবল থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, বড় করে বলি আমিন। এই সমস্ত জাহাঙ্গীর হুজুর মার্কা এই সমস্ত পথভ্রষ্ট আলেমদের হাত থেকে আল্লাহ এই উম্মতকে হেফাজত করেন, বড় করে বলি আমিন। আমার আফসোস লাগে, বয়ান করার সময় মানুষও তো সামনে থাকে। আল্লাহ আমাদের সবার ঈমান আমল হেফাজত করেন, জবান খুলে বলেন আমিন। তাহলে 5 নাম্বার বলেছি, ঈমানদার খারাপ ভাষা ব্যবহার করতে পারে না, কাউরে গালি দিতে পারে না। যারা গালি দেয়, খারাপ ভাষা ব্যবহার করে, এরা প্রথমে জাহান্নামে যাওয়া লাগবে, তারপরে জান্নাতে আসতে পারবে। 6 নাম্বার আল্লাহর নবী বলেছেন, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিনা ফায়ামুতু ওয়া হুয়া গাশিল লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। 6 নাম্বার আল্লাহর পয়গম্বর বললেন, যদি কোনো নেতা তার জনগণকে ধোঁকা দেয়, যদি কোনো এমপি, চেয়ারম্যান, মন্ত্রী যারা আছে, তারা যদি তার নেতৃবৃন্দ যারা আছে, সাধারণ জনগণকে যদি ধোঁকা দেয়, আল্লাহর পয়গম্বর বললেন, ধোঁকা দেওয়া অবস্থায় যদি মরণ হয়, ওই নেতার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশে রাস্তাঘাট নির্মাণ হয়, ব্রিজ নির্মাণ হয়, দেখা যায় যেই ব্রিজের বয়স ছিল 100 বছর টিকার কথা, ওই ব্রিজটা দেখা যায় 2 বছর পরে ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। আসেন নাকি নাই বলেন? ব্রিজ ভাঙার পরে দেখা গেল যেই ব্রিজ নির্মাণ করার সময় মাঝখানে লোহা দেওয়ার কথা ছিল, সেখানে নেতারা লোহা না দিয়ে বাঁশ দিয়ে ফেলেছে। আসেন নাকি নাই বলেন? রাস্তাঘাট নির্মাণ করেছে ব্রিটিশরা, নির্মাণ করেছে কত বছর আগে, সবগুলা টিকে আছে এখনো। কিন্তু আমাদের দেশে কক্সবাজার থেকে চট্টগ্রামের রেল, এখন রেলের লাইন হয়েছে, কয়েকদিন আগে বৃষ্টির কারণে সব অধিকাংশের মতো ভেঙে গেছে। ব্রিটিশরা নির্মাণ করেছে 100 বছর আগে, এখনো সবগুলো ঠিক আছে। আর আমাদের গুলা নির্মাণ করার পরে, উদ্বোধন করার আগেই ভেঙে চুরমার হয়ে যায়। নবী তাদের কথাই বলেছেন, যেই নেতা জনগণকে ধোঁকা দিবে, জনগণের সাথে প্রতারণা করবে, ওই নেতার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বুঝার তৌফিক দান করেন, বড় করে বলি আমিন। 7 নাম্বার আল্লাহর পয়গম্বর বললেন, মান ইক্তাতা হাক্কামরিন মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। 7 নাম্বার আল্লাহর পয়গম্বর বললেন, এ রাঙ্গুলিয়ার মুসলমান খুব ভালো করে শুনবেন, কোন মুসলমান যদি অন্য মুসলমানের সম্পদ আত্মসাৎ করে ফেলে, একজনের সম্পদ আপনি জানেন এটা তার সম্পদ, কিন্তু তারপরেও আপনি কসম করে তারটা নিজে নিয়ে ফেললেন, আত্মসাৎ করে ফেললেন। আল্লাহর পয়গম্বর বললেন, অন্যজনের সম্পদ যদি আত্মসাৎ করেন, আপনার জন্য জান্নাত হারাম হয়ে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই মাহফিলে অনেক আল্লাহর বান্দা এসেছেন, অনেক আল্লাহর বান্দা এসেছেন যারা কোরআন হাদিসের বয়ান শুনে আমল করে জীবনটারে দামি বানানোর নিয়তে এসেছেন, ঠিক কিনা বলেন? আবার এমন সলিমউদ্দিন ও আল্লাহর বান্দা কতগুলা এসেছেন যারা বয়ান শোনার নিয়তে আসেন নাই, যাদের নিয়ত হলো আখির মুনাজাত যখন হবে, সবাই যখন কান্না করবে, আল্লাহর বান্দা কান্না করতে করতে অস্থির হয়ে যাবে, ওই সময় বান্দার পকেট যখন একটু ফাঁকা হয়ে যাবে, মোবাইলটা চুরি করে নিয়ে যাবে। এই নিয়ত করে কতগুলো আল্লাহর বান্দা আসছে কিনা বলেন? না আসলে মাহফিল থেকে মোবাইল চুরি হয় কেমনে? দামি স্যান্ডেল গুলা চুরি হয়ে যায়, ফাটা ছিঁড়া স্যান্ডেল গুলা হয়ে যায়, এমন মাহফিল হয় কিনা? বা তারা কি আসছে নিজের জীবন পরিবর্তন করার জন্য, না মোবাইল পরিবর্তন করার জন্য? এই সমস্ত মুসলমান আপনি মনে করেছেন আপনি জিতে গেছেন। নবী বললেন, না, অন্য মুসলমানের সম্পদ যদি আপনি আত্মসাৎ করেন, আপনি হয়তো 10,000 টাকা কামিয়ে ফেলেছেন, কিন্তু আপনি যে আল্লাহর তৈরি করা 1000 কোটি টাকার জান্নাত থেকে মাহরুম হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ আমাদেরকে যা সম্পদ দিয়েছেন তার উপরে শুকরিয়া আদায় করব, অন্যজনের সম্পদ চুরি করা, আত্মসাৎ করা থেকে নিজেদের হেফাজত করব। সবাই বড় করে বলি আমিন। 7 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নাম্বার কথা, 8 নাম্বার, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামার। 8 নম্বরে পয়গম্বর বলেন 3 প্রকারের মুসলমান জান্নাতে যাইতে পারবে না। 1 নাম্বার হলো মান্নান। মান্নান বলা হয় ওই আল্লাহর বান্দাকে
আপনার উপর দয়া করেছিল। দয়া করার পর আরেকদিন বাজারে যখন আপনার সাথে সাক্ষাৎ হলো, 10 জন মানুষের সামনে বলল, বেটা তোরে না গতকাল 10,000 টাকা দিয়েছিলাম, স্মরণ আছে না? সে যে দান করেছিল তার জন্য আপনার খুঁটা দিল। কি দিল? এমন কতগুলা মুসলমান আছে না নাকি নাই? আমাদের এলাকার মধ্যে একবার সবার মধ্যে একজনে 5,000 টাকা দিচ্ছে। তা আপনাদের এলাকার অবস্থা তো জানি না। আমাদের ওখানে টাকা দেওয়ার পর নাম ধরে আমিন বলে, অমুকে 5,000 টাকা দিছে, আল্লাহ কবুল করে না। তো বলে একজন বান্দার নাম বলতে শরম ছিল না, বলা হয় নাই। সবার পরের দিন ওই আল্লাহর বান্দা মাদ্রাসায় এসে বলতেছে, হুজুর আমার 5,000 টাকা ব্যাগ দিয়ে দেন, ফেরত দিয়ে দেন। বলে কেন? বলে আমি যে টাকা দিলাম, আমার নাম যে বলেন নাই, আমিন যে বলেন নাই, এই টাকা তো দেওয়া যাবে না, ফেরত দিয়ে দেন। আমাদের এলাকার ঘটনা, নাউজুবিল্লাহ বলে। তো বলেন এই যে টাকা দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য না মানুষকে দেখানোর জন্য? তা আল্লাহর পয়গম্বর বললেন এই জান্নাতে যাবে না। তাহলে যারা কাউরে কোনো উপকার করে কোটা দেয়, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। ওয়া আকুন, অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম। ওয়া মুদমিনু খামার, দুনিয়ার জমিনে যারা শরাব পান করে, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, নেশা দ্রব্য খায়, ওই নেশাখোরের জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন, নাম ছিল খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি যখন একবার বয়ান করতেছিলেন, হুজুর বয়ানের মধ্যে বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যাওয়ার পর আল্লাহর কাছে বান্দা যা চাইবে আল্লাহ তা দিয়ে দিবে। হুজুর এই কথা বয়ান করার পর একজন মুরব্বী দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার একটা প্রশ্ন আছে। ও হুজুর, আপনি বলেছেন জান্নাতে যাওয়ার পরে যা চাইবে পাওয়া যাবে, হুজুর একটু বলেন দেখি জান্নাতের মধ্যে আবুল বিড়ি পাওয়া যাবে নি? কি পাওয়া যাবে নি? আল্লাহর ওলি খতিব আজম রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তৎক্ষণাৎ জবাব দিতে পারতেন। উনি সাথে সাথে বললেন, মুরব্বী জান্নাতের মধ্যে আবুল বিড়ি পাওয়া যাবে, কোনো সন্দেহ নাই, তবে একটা সমস্যা হবে। জান্নাত এমন একটা জায়গা যে জান্নাতের মধ্যে কোনো আগুন থাকবে না। কারণ আপনার মাছ খেতে মনে চাইলে আল্লাহ তাআলা বুনা করে আপনার সামনে পাঠায়া দিবেন, রান্না করার প্রয়োজন হবে না। জান্নাতের মধ্যে আগুনের ব্যবস্থা হবে না। আবুল বিড়ি হাতে পাওয়ার পর সারাদিন যদি আবুল বিড়ি টানেন, আগুন না ধরায়া কোনো মজা আসেনি। সবাই তো অভিজ্ঞতা আছে, দেখা যাচ্ছে আবুল বিড়িতে যতক্ষণ আগুন না দিবেন কোনো স্বাদ নাই। তা এখন আপনার আবুল বিড়িতে আগুন ধরাইতে হবে। এখন জান্নাতের মধ্যে তো আগুন নাই, আগুনের ফ্যাক্টরি হলো কোথায়? বলেন না কোথায়? এখন আপনি যদি আবুল বিড়ি খাইতে চান, ওই আগুন ধরানোর জন্য আপনারা যাইতে হবে জাহান্নামে। মুরব্বী আপনি কি জান্নাত থেকে আবার জাহান্নামে যাবেন? বলে তওবা তওবা হুজুর, আর তো জাহান্নামে যাব না। এটা হলো এলজামি জবাব, বাস্তব জবাব। হুজুর বললেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা জানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। এরে বান্দা, জান্নাত যখন আমি তোমাকে দান করব, তোমার অন্তরের থেকে সমস্ত হিংসা, বিদ্বেষ, দুনিয়ার সমস্ত খারাপ নিয়তগুলো আমি তোমার অন্তর থেকে বের করে পবিত্র বানায়া তোমার জান্নাতে দেব। বলেন সুবহানাল্লাহ। অর্থ হলো জান্নাতে যাওয়ার পর আবুল বিড়ি খাওয়ার আগ্রহ মনে জন্মই হবে না। জান্নাতে যাওয়ার পর গাঁজা খাওয়ার আগ্রহ, ফেন্সিডিল খাওয়ার আগ্রহ জান্নাতে যাওয়ার পরে বান্দা তোমার অন্তরে আসবে না। জান্নাতে যাওয়ার আগে তোমার অন্তরটার অপারেশন করে, পরিষ্কার করে, পবিত্র বানায়া তোমাকে আমাকে জান্নাত দান করে দিবেন কে? এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, 8 নাম্বার, যারা কাউর উপকার করে কোটা দেয়, মা বাবার অবাধ্য সন্তান, যারা শরাব পান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 9 নাম্বার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। 9 নাম্বার হলো দুনিয়ার জমিনে এমন কিছু মুসলমান আছে যারা একজনের কথা আরেকজনরে লাগায়া দেয়। আপনার কথা শুনেছে আরেকজনরে লাগায়া দেয়, যারা একজনের কথা আরেকজনরে লাগায়া দেয়। হাদিসের ভাষায় বলা হয়েছে নাম্মাম, যারা চুগলখোর, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আমাদের যাদের ভিতরে এই অভ্যাস আছে, আল্লাহ আমাদেরকে এই অভ্যাস থেকে পবিত্র হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। 10 নম্বর আল্লাহর নবী বলেছেন, মানে দাইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম। দেখবেন অনেক সময় নেতা, বড় নেতা পেয়েছে, বড় নেতাকে বলে, নেতা আপনি হলেন আমার বাপ, আমি হলাম আপনার সন্তান। বড় নেতাকে তেল দেওয়ার জন্য অনেক সময় বলে কিনা, আপনি আমার বাপ, আমি তো আপনার সন্তান, অথচ সে তার বাপ না।
সে তার আসল বাপরে বাদ দিয়ে আরেকজনের বাপ বানায় ফেলেছে। আল্লাহর পয়গম্বর বললেন মানিদ্দা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি, দুনিয়ার কোন মুসলমান যদি অন্য মানুষকে নিজের বাবা বলে অথচ সে তার বাবা নয়, এটা জানার পরে আপনি অন্যজনকে যদি বাবা বলেন, আল্লাহর পয়গম্বর বললেন ওই মুসলমানের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনি আপনার বাপরে না বাপ ডাকবেন? নেতারা বাপ ডাকতে কে বলেছে? এজন্য মুসলমান, এগুলো ইসলামের বিধান। তাহলে আল্লাহর পয়গম্বর বললেন জানার পরেও যদি অন্য কাউকে নিজের বাপ বলে তার উপরে জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। 11 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, যেই মুসলমানের অন্তরে যাররা পরিমাণ বালু পরিমাণ অহংকার থাকবে, গর্ব থাকবে, ওই মুসলমান জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন করি, ইবলিস ছিল সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার। আসমানের মধ্যে এমন কোন জায়গা অবশিষ্ট ছিল না যার মধ্যে ইবলিসের সিজদার দাগ ছিল না। এত বড় ইবাদতকারী হওয়ার পরে ওই ইবলিস যে এত অভিশপ্ত হয়ে গেল, তার অন্যতম কারণ হলো ইবলিসের অহংকার। আল্লাহ বলেছিলেন আদমকে সিজদা কর, ইবলিস বললেন সিজদা করতে পারবো না। আনা খায়রুম মিন, আমি ইবলিস তো আদমের চাইতেও সেরা। নাউজুবিল্লাহ। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি আগুন দ্বারা তৈরি করেছেন, আদমকে মাটি দ্বারা তৈরি করেছেন। এই কথা বলার কারণে যখন ইবলিস অহংকার করলো, আল্লাহ বললেন তোর জীবনের সমস্ত ইবাদতগুলো নষ্ট হয়ে গেল, চিরজীবনের জন্য তুই অভিশপ্ত হয়ে গেলি। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলেছেন বান্দা অহংকার হলো আমি আল্লাহর চাদর। দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, ওই মানুষকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে চরমভাবে লাঞ্ছিত করে দেব। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান অহংকার করা যাবে না। মানুষের অহংকার করার কোনো সুযোগ আছে? একটু বলেন না, সুযোগ আছে? আপনি চিন্তা করেন, আমার আপনার জন্ম হয়েছে এক ফোঁটা নাপাক পানি দ্বারা। আমার আপনার মরণের পরে আমার নাম, আপনার নাম মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী থাকবে না। মারা যাওয়ার পর আপনার নাম হবে একটা লাশ। কি ভাই, এটা এমন অপবিত্র লাশ, সাবান দিয়ে গোসল করাইতে হয়। তাহলে আমার জীবনের শুরু হলো এক ফোঁটা নাপাক পানি, আমার জীবনের শেষ হলো একটা মরা লাশ। দুনিয়াতে যতদিন আছি পেটের ভিতরে আছে শুধু নাপাক কতগুলা গান্দা জিনিস। তো যে মানুষের শুরুতে নাপাক, শেষে নাপাক, মাঝখানে কতগুলা নাপাক জিনিস নিয়ে আছে, ওই মানুষের জন্য অহংকার করার সুযোগ নাই। অহংকার করা শুধু একজনের জন্য সাজে, তিনি হলেন কে? এজন্য যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবেন। আল্লাহ আমাদের অন্তরকে অহংকার মুক্ত বানায়া দেন। বড় করে বলি আমিন। 12 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, শুধুমাত্র যারা অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন ওয়া মাইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কারা অস্বীকার করেছে? আল্লাহর পয়গম্বর বললেন মান আতাআনি, দাখার করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এটা ছিল 12 নাম্বার, যাদের জাহান্নামে যাইতে হবে। 13 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেছেন মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরযাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। জবান খুলে বলেন, কোরআনের ইলম অর্জন করতে হবে, মাদ্রাসায় পড়ে কোরআন শিখতে হবে। কার জন্য? আল্লাহর পয়গম্বর বলেছেন দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ ছাড়া অন্য কোন উদ্দেশ্যে ইলম অর্জন করে, ওই মুসলমানের জন্য জান্নাতের গ্রান পর্যন্ত আল্লাহ হারাম করে দিবে। নাউজুবিল্লাহ। এজন্য তাবলীগে যাব, মাদ্রাসায় পড়ব, মাহফিলে এসে বয়ান শুনবো, দুনিয়ার কাউকে খুশি করার জন্য না, দুনিয়ার মানুষ আমাকে আলেম বলবে এজন্য না, দুনিয়ার মানুষ আমাকে বড় আমলওয়ালা বলবে এজন্য না, একমাত্র কাকে খুশি করার জন্য। নিয়তের মধ্যে যদি সমস্যা হয়, জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের গ্রাম পর্যন্ত আল্লাহ হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। 14 নাম্বার, এটা বিশেষ করে মহিলাদের জন্য। আল্লাহর পয়গম্বর বললেন আইয়ুমা ইমরাতিন সালাতিত তালাক মিন গায়রি মা বাসিন লাম তুরিহ রাইহাতাল জান্নাহ। এ রাঙ্গুনিয়ার মুসলমান,
প্রত্যেক গ্রামের মধ্যে এমন কিছু মহিলা আছে যারা মানুষের ঘরে ঘরে গিয়ে বউদের মনে সন্দেহ ঢুকায়া দেয়। প্রত্যেক গ্রামে দেখবেন কিছু বাবি আছে, আপনার ঘরে আসবে, আসার পর আপনার বউয়ের শাড়ি দেখবে, বলবে বাবি শাড়ির দাম কত? বলে 5,000। তওবা তওবা, আমার জামাই আমার গত সপ্তাহে একটা কিনে দিয়েছে 20,000 টাকার শাড়ি। আপনার জামাই তো মনে হয় আপনার তেমন ভালোবাসে না, না হলে মাত্র 5,000 টাকার শাড়ি দেয়। আপনার গত বছর কোনো গয়না কিনে দিছে, হারটা? বলে দূর, আমার বিয়ে হয়েছে 7 বছর, এখনো একটা পর্যন্ত আংটিও কিনে দেয় না। নাউজুবিল্লাহ, আপনার জামাই মনে হয় আরেকটা বউ আছে। শুধুমাত্র বাবি কতগুলো আছে পাশে, এদের কাজ হলো কি? আপনার বউয়ের কাছে এসে সন্দেহ ঢুকাইয়া দেওয়া, বউয়ের মনে শয়তানি বুদ্ধি ঢুকাইয়া দেওয়া, ঠিক কিনা বলেন? তা আপনি বাড়িতে যাওয়ার পরে দেখছেন নি কত বড় করে ঠিক বলতেছে, আল্লাহর বান্দার ঘরে খোঁজ খবর নিয়ে দেখেন এরকম কোন গন্ডগোল চলতেছে হবে। তো ওই আপনার স্ত্রী আপনার কাছে বারবার কি বলে, আমি তোমার ঘরে এসে কোনো শান্তি পাইলাম না, তুমি আমার তালাক দিয়ে ফেলো, আমার জন্য আরো অনেক ভালো ভালো জামাই আছে। শুধুমাত্র স্বামীর কাছে তালাক চায়, এমন মহিলা আছে না নাকি নাই? ওই সমস্ত মহিলাদেরকে পয়গম্বর বললেন, আইয়ুমা ইমরাতিন সালাতিত তালাক মিন গায়রি মা বাসিন, দুনিয়ার কোন মহিলা যদি স্বামীর কাছে বিনা কারণে তালাক চায়, বিনা কারণে তালাক চায়, শরীরে কোনো কারণ নাই, শুধুমাত্র শয়তানের দোকায় পড়ে স্বামীকে বলে আমারে তালাক দিয়ে দাও, তোমার চাইতে ভালো স্বামী পাবো, আমারে 10,000 টাকা দামের শাড়ি কিনে দাও নাই, 1 লাখ টাকা দামের গহনা কিনে দাও নাই, আমারে দামি দামি সোনো পাউডার কিনে দাও নাই, আমারে তালাক দিয়ে দাও। দুনিয়ার যেই মহিলা স্বামীর কাছে বিনা কারণে তালাক চায়, লাম তুরিহ রাইহাতাল জান্নাহ, ওই মহিলা জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ বলেন। এই দুনিয়ার মায়েরা আল্লাহর নবীর বিবিদের জীবনী পড়েন, খাদিজাতুল কুবরা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা, এই সমস্ত জান্নাতি মহিলাদের জীবনী পড়েন, দেখবেন আপনার জীবনটাও তাদের নূরে নূরান্বিত করে দিবেন কে? আল্লাহর ওয়াস্তে ঘরের পাশের বাবিদের দুকার মধ্যে পড়বেন না, তাদের বিভ্রান্তিতে পড়বেন না। তাদের কথাগুলা যদি আপনি শুনেন, আপনার জান্নাতের সংসারটা ভেঙে তছনছ হয়ে আপনার সংসারটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই সমস্ত কুবুদ্ধিগুলা বাবিদের কাছ থেকে যেমন আসে, ইন্ডিয়ান স্টার জলসা নামক বিভিন্ন ইন্ডিয়ান সিরিয়াল থেকেও এগুলো আরো বেশি করে আসে, ঠিক কিনা বলেন? ইন্ডিয়ান সিরিয়ালগুলো শুধু কি শিখায় জানেননি? জামাই বউয়ের মধ্যে কিভাবে ঝগড়া লাগানো যায়, ননদের সাথে কিভাবে ঝগড়া করা যায়, শাশুড়ির সাথে ঝগড়া করার কত সিস্টেম আছে, কিভাবে ঝগড়া করলে শাশুড়ি দুর্বল হয়ে যাবে, নানান ধরনের কূটকৌশলগুলা মুসলমানের ভিতরে ঢুকায়া মুসলমানদের ফ্যামিলি সিস্টেম ধ্বংস করে আজকে মুসলমানদের ঘরে ঘরে ডিভোর্স আর তালাকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ঠিক না বলেন না? আগে বছরে সমাসে একটা তালাকের ঘটনা হতো, এখন প্রতি সেকেন্ডে সেকেন্ডে তালাকের ঘটনা। এগুলা কিসের বরকত? ইন্ডিয়ান স্টার জলসার বরকত, ঠিক না? বড় করে বলে, এগুলা যত বেশি আপনার ঘরের ভিতরে ঢুকাবেন তত বেশি আপনার ঘর থেকে শান্তি নামক সোনার হরিণ বিদায় হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ওই বেঈমানদের সিরিয়াল দেখা থেকে হেফাজত করেন, বড় করে বলি আমিন। 15 নম্বর, আল্লাহর নবী বলেছেন, অনেক মুসলমান আছে বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে। এখন দাড়ি সাদা হলে তো বয়স বেশি লাগে, এজন্য চুলের মধ্যে কালো কালো কলব ব্যবহার করে। কি ব্যবহার করে? কিরে দাদা আপনি কলব ব্যবহার করছেন? বলে তোমার দাদি কইছে আমি নাকি বুড়া হয়ে যাচ্ছি। আমি তো আসলে বুড়া হই নাই, শরীর বুড়া হলে কি হবে, অন্তরতে কোনো জুয়ান আছে কি আছে? এজন্য নিজেকে যুবক প্রকাশ করার জন্য কালো খেজাব কলব ব্যবহার করে, কলব। আল্লাহর পয়গম্বর তাদের সম্পর্কে বলেছেন, ইয়াকুনু কওমুন ফি আখিরিজ জামান ইউখাযযিবুনা বিস-সাওয়াত কাহাওয়াসিলিল হামাম লাম ইউরিহু রাইহাতাল জান্নাহ। দুনিয়ার কিয়ামতের আগে এমন কিছু মানুষ আসবে যারা নিজেদেরকে যুবক প্রকাশ করার জন্য কালো কালো কলব ব্যবহার করবে। আল্লাহর পয়গম্বর বললেন, ওই উম্মতের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ তো আপনার চুল দাড়িগুলো সাদা করে দিয়েছে, আপনার কাছে ভালো লাগে না, আল্লাহর সৃষ্টিকে আপনি পরিবর্তন করে ফেলেছেন, এজন্য এটা হারাম। মনে চাইলে মেহেদি ব্যবহার করবেন। হ্যাঁ, আপনার চুল দাড়ি সাদা হয়ে যাচ্ছে, তাহলে মেহেদি ব্যবহার করার অনুমতি আছে। পুরুষদের জন্য শরীরের হাত পায়ের মধ্যে মেহেদি ব্যবহার করা হারাম, কিন্তু চুল দাড়ির মধ্যে মেহেদি ব্যবহার করার অনুমতি আছে। কালো কলব ব্যবহার করার অনুমতি নেই। যদি কোনো মুসলমান কালো কলব ব্যবহার করে, নবী বলেছেন তার ঠিকানা হবে জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ।
এজন্য এগুলা করবেন না। 16 নাম্বার, শেষের দিকে চলে এসেছি। 16 নাম্বার আল্লাহর পয়গম্বরের একটা ভয়ঙ্কর হাদিস, খুব ভালো করে শুনেন, কত ভয়ঙ্কর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উনি একবার নিজের ছাত্রদের সামনে হাদিস বর্ণনা করতে আসলেন। হাদিস বর্ণনা শুরু করার সাথে সাথে হযরত আবু হুরায়রা বেহুশ হয়ে জমিনের উপর পড়ে গেলেন। বড় করে বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রার হুঁশ যখন ফেরত আসলো, আবার উনি হাদিস বর্ণনা করার জন্য আসলেন, আবার বেহুশ হয়ে গেলেন। তৃতীয়বার আসলেন, তৃতীয়বার বেহুশ হয়ে গেলেন। চতুর্থবার আসার পরে হাদিস বর্ণনা করলেন। ওনার ছাত্ররা অবাক হয়ে গেলেন, বললেন, ইয়া আবা হুরায়রা, আজকে এমন কেন হয়ে গেল? একবার, দুইবার, তিনবার পরপর কেন আপনি বেহুশ হয়ে গেলেন? তার রহস্য কি? হযরত আবু হুরায়রা বললেন, এটা এমন একটা হাদিস যে হাদিস বর্ণনা করার সময় ভয়ে আমি বেহুশ হয়ে যাই। বলে, এটা কোন হাদিস? হযরত আবু হুরায়রা বললেন, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, কিয়ামতের দিন যখন মানুষের হিসাব শুরু হবে, সর্বপ্রথম আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবেন, যে আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়েছিল। ওই আল্লাহর বান্দাকে ডাকার পর আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা, আমি আল্লাহর জন্য কি নিয়ে আসলি? ওই শহীদ বলবেন, আল্লাহ, আমি দুনিয়ার জমিনে আপনার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য শাহাদাত বরণ করেছিলাম, শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, কাযাবতা, মিথ্যা কথা বলেছিস, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য শহীদ হও নাই। দুনিয়ার মানুষ যেন তোমাকে বীর বাহাদুর বলে, এজন্য তুমি শহীদ হয়েছিলা, আমি আল্লাহকে খুশি করার জন্য শহীদ হও নাই। তোমার নিয়ত ঠিক ছিল না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করাও। বলেন নাউজুবিল্লাহ। ওই শহীদের পর আল্লাহ তাআলা একজন কারি সাহেবকে ডাকবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ বান্দা, আমি আল্লাহর জন্য কি নিয়ে আসলি? কারি সাহেব বলবেন, আল্লাহ, আমাকে একটা চমৎকার কণ্ঠ আপনি দিয়েছিলেন, ওই কণ্ঠ দিয়ে মানুষদেরকে কোরআনের তেলাওয়াত শুনিয়েছি, মানুষেরা কান্না করেছে আমার তেলাওয়াত শুনে। ও আল্লাহ, কত মানুষ আমার তেলাওয়াত শুনে ইসলাম পর্যন্ত গ্রহণ করে নিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, কাযাবতা, মিথ্যা কথা বললি। কোরআন তেলাওয়াত করার উদ্দেশ্য আমাকে খুশি করা ছিল না। কোরআন তেলাওয়াত করার উদ্দেশ্য ছিল মানুষদের কাছ থেকে বাহবা তালাশ করা, মানুষদের কাছ থেকে টাকা নেওয়া, মানুষ যেন তোমাকে বড় কারি সাহেব বলে, জন্য তুমি কোরআন তেলাওয়াত করেছিলা। আমি আল্লাহকে খুশি করা তোমার উদ্দেশ্য ছিল না। ওই কারি সাহেবকেও জাহান্নাম দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। সর্বশেষ একজন দানশীলকে ডাকা হবে, বলবে, বান্দা, কি করলি? বান্দা বলবে, আল্লাহ, আমি তো আপনার রাস্তার মধ্যে সব দান করে দিয়েছি। আল্লাহ বলবেন, মিথ্যা কথা বলেছিস, দান করেছিলে আমি আল্লাহকে খুশি করার জন্য না, বরং দুনিয়ার মানুষ যেন তোমাকে দানশীল বলে এজন্য দান করেছিলি। ওই দানশীলকেও জাহান্নামে দেওয়া হবে। তাহলে কি বুঝলাম? শহীদকে জাহান্নামে দেওয়া হলো, দানশীলকে জাহান্নামে দেওয়া হলো, কারি সাহেবকে জাহান্নামে দেওয়া হলো, কারণ নিয়ত ঠিক ছিল না। নিয়তের মধ্যে রিয়া ছিল, মানুষকে দেখানোর উদ্দেশ্য ছিল। এজন্য নিয়তের মধ্যে যখন গন্ডগোল চলে আসবে, যত বড় নেক আমল হোক না কেন, এটা নষ্ট হয়ে যাবে, জাহান্নামে যাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। সর্বশেষ 17 প্রকারের মধ্যে একেবারে 17 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতাআ মিরাথা ওয়ারিসিহি কাতাআ আল্লাহু মিরাথাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার মধ্যে দেখবেন অনেক সময় বাবা মায়েরা একটা ছেলেকে বেশি দেখতে পারে, ওই ছেলের জন্য সবগুলা সম্পদ লিখে দেয়, আর একটা ছেলের মাহরুম করে। আসেন নাকি নাই? বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, কোন ওয়ারিসকে যদি সম্পদ থেকে যে আপনি বঞ্চিত করে দেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মিরাস থেকে বঞ্চিত করে দিবে। নাউজুবিল্লাহ। আপনি একজনের ভালোবাসতে গিয়ে আরেকজনের বঞ্চিত করে দিলেন, একজনের নামে সব কিছু লিখে দিলেন, অথবা মেয়েকে কিছুই দিলেন না। এমন যদি করেন, মনে রাখবেন, কাল কিয়ামতের দিন আল্লাহর তৈরি জান্নাত থেকে আপনাকেও মাহরুম করে দেওয়া হবে। এজন্য অনেক মুসলমান আছে, মারা যাওয়ার আগে ছেলেদের নামে সম্পত্তি লিখে দেয়, একেবারে ফালতু কাজ। এজন্য দেখবেন অনেক বাবা মা ছেলে মেয়েদেরকে বেশি ভালোবাসতে গিয়ে সবগুলা ছেলে মেয়েদেরকে আগে লিখে দিয়ে দেয়। এখন ছেলে মেয়েরা দেখে সবগুলা সম্পত্তি আমাদের নামে হয়ে গেছে, এই বুড়া বুড়ির আর কি দরকার? এখন বুড়া বুড়িরা লাথি মেরে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়। ঠিক কিনা বলেন না? আপনার এত ভালোবাসা দেখানোর দরকার নাই। আপনি যখন মারা যাবেন, অটোমেটিক ভাবে আপনার সম্পদ বন্টন হয়ে যাবে। শরীয়তের মধ্যে ফরায়েজের মাসালা আছে না নাকি না?
আপনি মারা গেলে আপনার ছেলে মেয়ে কয় ভাগ পাবে, কে কত ভাগ পাবে, সব লেখা আছে। আপনারা আলগা দরদ দেখানোর দরকার নাই। যারা বেশি আলগা দরদ দেখাইছে এরাই বিপদে পড়ছে। আল্লাহ এবং তার রসুলের বিধান মেনে চলবো, তার ভিতরে আমার জন্য আপনার জন্য সকলের জন্য শান্তি, দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। ঠিক না? বড় করে বলেন। এজন্য আমি আমার আলোচনা শেষ করে দেব। আবার সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি 17 প্রকার এমন মুসলমানের কথা হাদিসের মধ্যে আছে যারা কবিরা গুনাহের কারণে প্রথমে জাহান্নামে যাইতে হবে, তারপর আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে তাদেরকে জান্নাত দান করবেন। তার মধ্যে 1 নাম্বার ছিল যারা হারাম খাদ্য ভক্ষণ করে, 2 নাম্বার হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে, 3 নাম্বার হলো যারা প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক রাখে, ভালো সম্পর্ক রাখে না, 4 নাম্বার মাতা পিতার অবাধ্য সন্তান, দায়ুস এবং ওই মহিলা যারা পুরুষের বেশ ধারণ করে, 5 নাম্বার যারা মানুষকে গালি দেয়, খারাপ ভাষা ব্যবহার করে, 6 নাম্বার যারা অধীনস্থ যারা আছে, নিচের মানুষদেরকে যে সমস্ত নেতারা ধোঁকা দেয়, 7 নাম্বার যারা অন্যজনের সম্পদ আত্মসাৎ করে, 8 নাম্বার যারা কাউকে কোনো উপকার করে খোঁটা দেয়, 9 নাম্বার চুগলখোর, জান্নাতে যাবে না, 10 নাম্বার জানার পরেও যে অন্যজনকে নিজের পিতা বলে, 11 নাম্বার যারা অহংকার করে, 12 নাম্বার যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে, 13 নাম্বার যারা দুনিয়ার উদ্দেশ্যে ইলম অর্জন করে, 14 নাম্বার যে সমস্ত মহিলারা বিনা কারণে স্বামীর কাছে তালাক চায়, 15 নম্বর যারা মাথার মধ্যে কালো কলব ব্যবহার করে, 16 নাম্বার যাদের আমলের মধ্যে ইখলাস নাই, 17 নাম্বার যারা ওয়ারিসদেরকে সম্পদ থেকে মিরাস থেকে মাহরুম করে। এমন 17 প্রকার মুসলমানকে গুনাহের কারণে জাহান্নামে যাইতে হবে, ডাইরেক্ট জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে এমন বড় বড় কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বড় করে বলি আমিন। জাহান্নামের আযাব বুক না করে ডাইরেক্ট জান্নাতে যাবার মতো আমল করার তৌফিক দান করেন। বড় করে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।